যাবি? হ্যাঁ যাব। কত দিতে হবে? 3000। বাবা তো এত ডিমান্ড, একটু কম সম রাখ। না, কত হলে যাবি সেটা বল। আমি একবারই বলি 3000। 3000-এ দিতে হবে তোরে? হ্যাঁ। কিন্তু তোরে তো আগে কখনো দেখি নেই এই জায়গায়, নতুন নাকি তুই? হ্যাঁ। আচ্ছা, দেখেই যদি ভালো লাগছে যা, তোর 3000-এ দিলাম। কোথায় নিয়ে যাবা? কেন বাসায়? তোর তো মানে জায়গায় নেই, তুই তো নিতে পারবি না, তুই তো নতুন, তাহলে আমার কাছে নিতে হবে না তোকে? তোমার বাসায়? হ্যাঁ। তোমার বউ নাই? আরে বউ থাকলে কি আর আমি তোরে আমার বাসায় নিতাম? আচ্ছা সমস্যা নাই, আমার বাসায় যাওয়া লাগবে না তোকে, তোরে আমার ফ্রেন্ডের বাসায় নেব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। চিন্তা করিস না, চল। এদিক ওদিক তাকানোর দরকার নয়, মানুষ যাতে না বুঝে, ঠিক আছে? তবে যাই বলস, আমি কিন্তু 1 বছর ধরে এখান থেকে কিন্তু মাইয়া নেই, বুঝছস? হ্যাঁ, কত মায়ের সাথে কত রাত কাটাইছি। তবে যাই বলস না কেন, তোরে কিন্তু আবার দেখেই ভালো লাগছে, একদম চিকন চাকন, খুব ভালো লাগছে আমার। তোর চোখগুলো না অনেক সুন্দর। আচ্ছা, এখন না যাই, হ্যাঁ, আর একটু পরে যাই, কি বলিস? এখন তো অনেক টাইম বাকি আছে, একটু রাত হোক, তাহলে একটু রোমান্টিক আলাপ করতে একটু ভাল লাগবো, একটু সময় কাটাইতে ভাল লাগবো, বুঝছিস না? আরে টেনশন করিও না, আমি তো আসি সারা রাত তোমার আচ্ছা। সাথে। তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা, তুমি বলো তো তোমার বউ নাই? আরে বউ, তুমি বউ নিয়ে কেন পড়ে আসো? হাঁটো তো। বউর চিন্তা কেন তুমি করতেছো? তুমি চিন্তা করবে এখন আমার, আমি তোমার 3000 টাকায় কন্ট্যাক্ট করছি, এখন আমি যেভাবে ঘুমো তুমি সেভাবে আমার কথা শুনবা, বুঝো নাই? আচ্ছা বুঝলাম, তোমার বউ আছে, বিয়ে করছো, তারপরও তুমি কেন এই লাইনে আসলা? কি বলো তুমি এসব? চলো তো, শুনো, আমার বউরে না আমার একদমই ভাল লাগে না, জানো? সুযোগ পাইলে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমার মতন এরকম কচি কচি মাল বাকিটা কি ভাঙ্গে ঘুমো তোমারে? চলো, শোনো, সন্ধ্যা হয়ে গেছে, বুঝো নাই? আমার আর সহ্য হচ্ছে না, 15টা দিন ধৈর্য ধরে রয়েছি, কোনো নতুন কোনো জিনিস পাইতেছি না, আর তোমার এই দিনে মানে যে পাইছি এটা তোমার কপাল, বুঝো না? চলো, আমার আর সহ্য হইতেছে না। আচ্ছা শোনো, তোমার বউ যদি দেখে না খুব ঝামেলা হবে। কি? তুমি বুঝলাম না, মানে সে কখন থেকে শুধু বউ বউ নিয়ে পড়ে আসো, আর বউয়ের সাথে কি এত টেনশন করো কা? বুঝছি, তোমার যদি আমি 19-20 না দিই, বুঝছি তোমার গ্যার আমি। শোনো, আসলে তোমার বউ যদি দেখে খুব সমস্যা হবে, আমার তো কোনো সমস্যা হবে না, মেন সমস্যা তোমার হবে। শোনো, 15টা দিন ধৈর্য ধরে রয়েছি, চলো তো। আরে আরে উঠো, কেউ তো দেখে নাই না, এদিকটা চলো। আমি আর এইদিকেই আমার বাসা। আমার কথা। এত কথা, আসো তো, আমার আর তর্স হইছে না। আরে শোনো, এখনো সময় আছে, ভাবো যদি বাসায় নিয়ে গিয়ে কোনো ঝামেলায় পড়ো। আচ্ছা আমি বুঝলাম না, তুমি কি টাকা দিয়ে কাজ করো না? হ্যাঁ, আর আমি তো বলছি আমার যদি খুশি করতে পারো আমি তোমার আরো বাড়াইয়া দিমু, আর মেন কথা হলো তোমার আমার ভালো লাগছে, এই জন্য তো দিনই বানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, চলো। কি ব্যাপার? আরে বাইনচোদ, আমি এই কারণেই বলতেছি, কারণ তোর বউ সব দেখে ফেলছে। মানে আমার বউ দেখছি মানে? এইদিকে দেখ। তুমি তুমি এখানে কি করতেছো? কি করতেছি? তুই এখানে কি করিস সেটা আগে বল। দেখো, আমি তো, তুমি জানো আমি বিকেল বেলা হইলে হাঁটাহাঁটি করি। ও, বিকেলে হইলে তুই হাঁটাহাঁটি করিস, তাই না? শোনো, আমি জানতাম তুমি, তাই আমি তোমার সাথে অভিনয় করছি, বুঝছো নাই? এর বাচ্চা, তোর প্রত্যেক সপ্তাহে 2টা করে মেয়ে লাগে, তাই না? তাই তো বলি, বাসায় কেন তোর মন টেকে না? পাড়ার সবাই আমাকে বলে যে তোর স্বামী সন্ধ্যা হলে স্টেশন থেকে নিয়ে যায়। আজকে দেখবো তোর নেশা কত হইছে। তো চল। শোনো, এখানে মানুষ দেখে, আমি এরকম না, তুমি আমার বিশ্বাস করো না? চুপ কর, তোকে বিশ্বাস করব? তোর চরিত্র কেমন আমার আজকে বোঝা হয়ে গেছে। শুনতি আমার সিরিয়াসটা, বাসায় গেলে কিন্তু খবর আছে বলে মানুষ কিন্তু তাকায় রইছে। তুই আমাকে হিট দিবি না, খবরদার আমাকে হিট দিবি না। চল চল এখান থেকে। আমার কথা শুন, আমার কথা শুন, আমি এরকম না, তুই আমার। চুপ, তোর আমি একটা কথাও শুনবো না, চল এখান থেকে চল। শুন মিম, আমার কথাটা শুন, তুই, আমি না তোরে ভালোবাসি, তুই আমার বিশ্বাস। কথা শুনবি না, সোজা কথাই শুনবি না।